আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের নিয়ে আসছি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি। আসলে এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি। এটা এখন কেউ থাকে না। এই জায়গায় বিভিন্ন গ্রন্থাগার এবং বই, পাঠ্য বই এই জায়গায় সংরক্ষণ করা আছে। জায়গায় কোনো লোকাল লোক আপনার ঢুকতে দেয় না। এই জায়গায় বড় বড় মুহাদ্দিস, হাদিস বিশারদগণ এবং আরব সমাজের বড় বড় লোকজনই এ জায়গায় এন্ট্রি করে। কোনো সাধারণ পাবলিক এ জায়গায় অ্যালাউ হয় না এখন। আর আপনার বিভিন্ন লোকজন এ জায়গায় আসে, যারা আরব সমাজের বড় বড় লোকজন, পণ্ডিত লোকজনই বেশি এ জায়গায় আসে। আর এই যে দেখতে পাচ্ছেন হাজিদের পদচারণায় মুখরিত মক্কা শহর। এখন উমরা করে অনেকেই আসে দর্শনার্থীরা দেখতে। আর এই পাশে যে একটা ভবন দেখতে পাচ্ছেন এটা আসলে টয়লেট হিসাবে ব্যবহার করা হচ্ছে এখন। এই বাড়িটা হচ্ছে আবু জাহেল, যাকে ওমর ইবনে হিশাম নামে আপনারা চিনেন। আরব সমাজের ওই সময়ের অধিবেশীরা তাকে জ্ঞানীর পিতা বলতো, আবু জাহেল। তার বাড়ি এখন বাথরুম হিসাবে ব্যবহার করে। যত হাজিরা যায় এই জায়গায় বাথরুম করে। আসলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু জাহেল কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আপন চাচা নয়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বনু হাশিম গোত্রে, আর আবু জাহেলের জন্ম বনু মাখজুম গোত্রে। এই দুইটা গোত্র, ওই সময় গোত্র বিভিন্ন ভিন্নতা ছিল। যেমন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হচ্ছে আবু লাহাব, উনি আপন চাচা, কিন্তু উনি আপন চাচা নয় আবু জাহেল। আবু জাহেল ওই সময় আরব সমাজের লোকেরা তাকে জ্ঞানীদের পিতা বলতো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর নাম দিয়েছে মূর্খের পিতা। কারণ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দাঁড়ে দাঁড়ে প্রচার করতেছিলেন, তখন এইটা আবু জাহেলের অতটা ভালো লাগে না। কারণ সমাজে ওই সময়ের বেশিরভাগই লোকই মূর্তি পূজারই ছিল। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক খোদার ইবাদত করত, আল্লাহর উপাসনা করত। তিনি তখন আরব সমাজের লোকদের বলতেন, তোমরা এই মূর্তি পূজা ছাড়ো এবং আমার এক খোদায় ঈমান আনো। এইটা ওর ভালো লাগে নাই। তখন যখন তিনি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত প্রচার করতে লাগলেন, তখন ও নানানভাবে মিথ্যা অপপ্রচার চালাতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলছে সবই মিথ্যা, তিনি ভণ্ড। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকেও দাওয়াত দিলেন ইসলামের, কিন্তু ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন ছুড়ে দিলেন। কি প্রশ্ন? যে তুমি যে নবী, আল্লাহর নবী, এটি কিভাবে বুঝবো? তুমি কিছু প্রমাণ দেখাও। তখন আল্লাহর নবী বললেন, আমি যদি আপনাকে প্রমাণ দেখাই তাহলে কি আপনি ঈমান আনবেন? তখন এই বজ্জাত তখন বলল, হ্যাঁ আমি ভেবে দেখতে পারি। তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চাঁদকে দ্বিখণ্ডিত করলেন। ও সব কিছুই দেখছে, কিন্তু তারপরও ঈমান আনে নাই। আমার প্রিয় নবীকে যে এত পরিমাণ নির্যাতন করত, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত অবস্থায় থাকতেন, তখন ও উটের পচা পচা নাড়ি ভুঁড়ি তার উপরে চাপিয়ে দিতেন। এতটাই অত্যাচার করত বিভিন্নভাবে। যখন অনেক সময় সে নামাজরত অবস্থায় ছিলেন, তখন তাকে মারতে যাইতেন। কিন্তু আল্লাহ তো সবই জানেন, সবই দেখেন। কিন্তু ও এই আবু জাহেল আমার রাসূলের দাওয়াত কবুল করেন নাই, কিন্তু শেষ পর্যায়ে আমার রাসূলের সাথে যুদ্ধেও পরাজিত হয়ে ও মারা গেছে। আল্লাহর
নবীকে এত পরিমাণ ও অত্যাচার করত যে আমার নবী হিজরত করতে বাধ্য হয়েছেন আল্লাহর নির্দেশ। আল্লাহ তাআলা তাকে হিজরত করতে বলছেন, যে ওর এত অত্যাচার নির্যাতন করত। আজকে দেখেন যত হাজিরা যায় ওর বাড়িতে সবাই বাথরুম করে।